নমস্কার দর্শক বন্ধু, আজকের দিনে দাঁড়িয়ে বহু মানুষ এক বাক্যে স্বীকার করেন যে হ্যাঁ, জ্যোতিষ দুনিয়ায় যদি সঠিক একজন মানুষ থাকে তাহলে সেই মানুষটি হচ্ছে এসকে আবিদ। দেখুন, এই দুনিয়াটা হচ্ছে গিভ অ্যান্ড টেক পলিসি, কিছু দিলে কিছু পাওয়া যায়। এই অনুষ্ঠানের গেস্ট এসকে আবিদ, যে মানুষটিকে সবাই এত ভালোবাসেন এবং প্রত্যেকে এক বাক্যে স্বীকার করেন যে এই মানুষটির কাছে গেলে কিছু পাওয়া যায়, তার কারণ যারা এসেছেন তারা প্রত্যেকেই লাভবান। যারা এখনো আসবো করছেন তাদের বলবো, দেরি না করে যত তাড়াতাড়ি সম্ভব যোগাযোগ করুন। কেন করবেন? তার কারণ একটাই। সে কারণটা নিয়ে আসার আগে আপনাদের প্রত্যেকের তরফ থেকে, আমার তরফ থেকে, অনুষ্ঠানের তরফ থেকে স্বাগত জানাবো অ্যাস্ট্রোলজার এসকে আবিদ ভাইকে। নমস্কার। নমস্কার নমস্কার দর্শক বন্ধু। আবিদ ভাই, হ্যাঁ, বহু মানুষের স্বপ্ন আপনি পূরণ করেছেন। একদম চেষ্টা করি আমি, চেষ্টা করে একদম চেষ্টা করেছেন, হুম সঠিক পথ দেখিয়েছেন। একদম এই যে 2025, এই 25-এ যারা আসবে তারা তো সঠিক পথ পাবে, নিশ্চয়ই পাবে। আর যারা ধরুন আসতে পারছে না, আচ্ছা, তাদের ব্যাপার তো আলাদা। অনলাইনেও আমি হ্যাঁ, প্রেডিকশন তাইলে আপনি প্রেডিকশন করে দেন। যেহেতু দেখো অনলাইনে আমাদের প্রচুর বাইরের ক্লায়েন্ট আছে, হ্যাঁ, ও তার সত্ত্বে অনেকে তো আসতে পারে না, অবশ্যই আমি অনলাইনেও প্রেডিকশন দিই। তো এই বছরটা হচ্ছে 2025, যেহেতু আমরা শনির বছরকে পার করতে চলেছি। হ্যাঁ, নেক্সট মাস যেহেতু আমরা যেটা পাবো জানুয়ারি সেটা মাস। পাচ্ছি জানুয়ারি মাস। আর সংখ্যা দত্ত জ্যোতিতে কি তাহলে 9 সংখ্যা আসবে, যেহেতু 2025 ক্যালকুলেশন একদম, হ্যাঁ 9 সংখ্যা। সেইখান থেকে দেখো এই 9 সংখ্যা কাকে রিপ্রেজেন্ট করে? মঙ্গলকে। তাহলে মঙ্গল এর যারা জাতক বা জাতিকারা, তাদের জন্য যথেষ্ট খুব ভালো বছর। কিন্তু 2 মাস খুব খারাপ প্রভাব পাবেন মঙ্গলের জাতক বা জাতিকারা, কেন মঙ্গল একটু নিচস্থ আছে। তো যেহেতু মঙ্গলের বিষয়ে আমি বলেই দিয়েছি, তা আজকে আমি কিছু তুলা রাশি অথবা তুলা লগ্নর বিষয় বলবো, কি 2025 তাদের জন্য কতটা ভালো সেটা আমি বলবো। যেমন দেখো, শুক্র এই 9খানা প্ল্যানেটের মধ্যে তরুণদা সব থেকে বেশি শিক্ষিত, সব থেকে বেশি ট্যালেন্টেড সেটা হচ্ছে শুক্র। শুক্রকে আমরা কি নামে জানি? শুক্রাচার্য। যেমন দেখো, আমরা বৃহস্পতিকে দেবগুরু বলি, শুক্রকে আমরা দৈত্যগুরু বলি। সেখানে দেখো শুক্র কোন কোন হাউসে এবং কোন কোন জায়গায় বসলে ভালো, এবং যারা শুক্র জাতক বা জাতিকারা তাদেরকে বেশিরভাগ আমি দেখি গান বাজনার দিকটা, একটু গান বাজনা, ভালো কোনো অ্যাক্টর বা নায়িকা, তাদের বেশিরভাগ আমি দেখি শুক্র জাতক বা জাতিকারা। তাদের আবার হাতের কাজ, ক্রিয়েটিভিটি লাইন থেকে যুক্ত, তাদের জন্য খুবই ভালো। কিন্তু যে বছরটা আসছে মঙ্গলের বছর, শুক্রর যাদের বৃষ রাশি বা তুলা রাশি, তো বৃষ রাশি অথবা তুলা রাশির অধিপতি কিন্তু শুক্র। শুক্র যদি সংখ্যায় গেলে তাহলে 6 সংখ্যা পায়, 24 সংখ্যা পায়। সেখানে আমরা আবার সংখ্যার মধ্যে কি সংখ্যা পাই? 15 সংখ্যা পাই। এইটা হচ্ছে শুক্রর সংখ্যা। তার মধ্যে আমরা কিছুটা নক্ষত্র পাই। নক্ষত্র আমরা কত নম্বর নক্ষত্র পাই? 2 নম্বর নক্ষত্র পাই, 11 নম্বর নক্ষত্র পাই এবং 20 নম্বর নক্ষত্র পাই। এই যে 2 নম্বর নক্ষত্র পাচ্ছেন, একদম তো নক্ষত্র আছে ভরণী। একদম ভরণী নক্ষত্র, একদম শুক্রর নক্ষত্র হচ্ছে ভরণী নক্ষত্র। তারপরে 11 নম্বরে আমি যদি গেলে পূর্ব ফাল্গুনী নক্ষত্র। তারপরে 20 নম্বরে গেলে তাহলে তোমার পূর্ব সারা নক্ষত্র। এই নক্ষত্রগুলো হচ্ছে শুক্রকে রিপ্রেজেন্ট করে। কেন? প্ল্যানেট অনুযায়ী দেখো, প্ল্যানেট তো আদার প্ল্যানেট, সেখানে যে মানে প্রত্যেকটা প্ল্যানেট অনুযায়ী, প্রত্যেকটা নক্ষত্র অনুযায়ী 3টে করে নক্ষত্র পায় প্রত্যেকটা প্ল্যানেট। এখানে শুক্র যদি কারোর মীন রাশির ঘরে বসে গেলে তাহলে কিন্তু উচ্চস্থ ভালো প্রভাব দেয়। সে কিন্তু ভালো একটা নায়িকা হতে পারে, সে কিন্তু একটা ভালো অ্যাক্টর হতে পারে, সে কিন্তু ভালো একটা গায়িকার হতে পারে। কারণ শুক্র হচ্ছে আমাদের শরীরের মধ্যে যে কথাবার্তার জায়গা, এবং শুক্রকে, হ্যাঁ সে শুক্রকে আমরা শুক্রাচার। শুক্র থেকে আমরা কি পাই? শুক্র থেকে আমরা রূপ, যৌবন, কলা আমরা শুক্র থেকে পাই। যেহেতু সামনে বছর মঙ্গলের বছর, তাহলে শুক্র যারা জাতক বা জাতিকারা সামনে বছর অতটা ভালো ফল পাবে না। অনেকে চাকরি যাবার চান্স থাকবে, সে আবার অনেকেই মানে ভুলভাল ডিসিশন
মানে বেশিরভাগ আমি দেখি মানে ডিসিশনের জায়গা পারফেক্ট ডিসিশন নিতে পারে না, সেখানে চাকরি যাওয়ার চান, হাজব্যান্ড ওয়াইফের মধ্যে প্রচণ্ড বন্ডিং। কেন দেখো আমরা লগ্ন যদি দেখি, কারো যদি মেষ লগ্ন তার 7th হাউস যদি দেখলে তাহলে তুলা লগ্নর ঘর আছে যেটা শুক্রর ঘর। তাহলে শুক্রর মঙ্গল থেকে আমরা শুক্র যখন কানেক্টটা করছি 7th হাউস, সেটা কিন্তু শুক্রর ঘর। কিন্তু শুক্র কোন কোন হাউসে? শুক্র দেখো যদি রবির ঘরে বসে গেলে কিন্তু খুব খারাপ প্রভাব দেয়। শুক্র যদি বুধের ঘরে বসলে কিন্তু নিচস্ত প্রভাব দেয়। শুক্র যদি মীন রাশির ঘরে বসলে খুব ভালো। শুক্র চন্দ্ররও একটা খুব ভালো ম্যাচিং আছে। তো শুক্র চন্দ্র যদি এক ঘরে বসলে খুব ভালো প্রভাব দেয়। সেখান থেকে আমরা শুক্র দেখি। শুক্রর মধ্যে আমরা অনেক কিছু পাই। শুক্রর মধ্যে আমরা কি পাই? শুক্রর মধ্যে আমরা বেশিরভাগ এডুকেশানে যদি দেখি, তাদের আর্টস নিয়ে পড়াশোনা, এডুকেশনের জায়গা বেশিরভাগ দেখবে যারা শুক্র জাতক বা জাতিকারা, তারা আর্টস নিয়ে প্রচণ্ড পছন্দ করে। তাদের হাতের লেখা, তাদের হাতের আঁকা, তাদের ক্রিয়েটিভিটি লাইন থেকে যুক্ত, মানে তারা এই জিনিস প্রচণ্ড পছন্দ করে। এইবারে শুক্রকে যদি আমরা লগ্ন দেখে ধরি, তাহলে ফার্স্ট ঘর যদি আমি দেখবো, কারো যদি তুলা লগ্ন হলে তাহলে 1 নম্বর ঘর কি তোমার শুক্র। শুক্র কোন কোন ঘরে বসলে দেখো লগ্ন অনুযায়ী আমরা দেখি, সেখানে দশা অন্তর্দশা দেখি, দশা অন্তর্দশা পতন্তর দশা। যেই সময় মানুষের রাহু অথবা কেতুর দশায়, মেনলি কেতুর দশায় জীবনে বিয়ে করা উচিত না। কেতুর দশায় বিয়ে করলে বেশিরভাগ দেখি ডিভোর্সের যোগ তৈরি হয়ে যায়। আমি 90% মানে 99% জন্মছকের মধ্যে দেখেছি যারা কেতুর দশায় বিয়ে করেছে তাদের ডিভোর্সের যোগ। সেখান থেকে আমরা তথ্য পাই। দেখো আমাদের শরীর পঞ্চতত্ত্ব দ্বারা গঠিত, অগ্নি, পৃথিবী, বায়ু, জল, আকাশ। সেখান থেকে আমি যদি তুলা রাশির যদি মানে তথ্যটা দেখব, তাহলে আমরা অগ্নি তথ্যর মধ্যে কি পেলাম? সিংহকে পেলাম। অগ্নি পৃথিবীর মধ্যে কাকে পেলাম? কন্যাকে। পৃথিবীর পরে আমরা কি পেলাম? অগ্নি, পৃথিবী, বায়ু। বায়ু তত্ত্বর মধ্যে আমরা কি পাই? শুক্রকে পাই। তো বায়ু তত্ত্ব মানে কি? আমরা যে অক্সিজেন নিচ্ছি সেটা হচ্ছে বায়ু তত্ত্ব। তাহলে বায়ু তত্ত্বর যারা জাতক বা জাতিকা, তারা আবার ভালো একটা অ্যারোস্টাল হয়। এখান থেকে একটা কথা আমার না বললেই নয়, কারণ ভুলে যাবো বলে আমি একদম যে আপনি তো একটা দারুণ কথা বলেছেন যে কেতুর দশায় বিয়ে করা উচিত। একদম রাইট। এই তো বিয়ের মাস চলছে, প্রচুর বিয়ের সম্বন্ধ দেখা হচ্ছে, হবে চেষ্টা করা হচ্ছে। সেই জায়গায় আমি বলবো যারা এই অনুষ্ঠান দেখছেন, আপনারা প্রত্যেকেই এটাকে সাবস্ক্রাইব করুন, শেয়ার করুন, লাইক দিন। আর আপনারা যত এগুলো করবেন তত কিন্তু আমাদের আরো নতুন কিছু নিয়ে আসতে ইচ্ছে করবে। কিন্তু তার মধ্যেও একবার একটু যোগাযোগ করুন। ওনাকে পেয়ে যাচ্ছে নবগ্রহ জেমস। এই নবগ্রহ জেমসে 1টা থেকে রাত্রির 8টা পর্যন্ত পাবেন। কালীঘাট মেট্রো স্টেশন 5 নম্বর গেট দিয়ে বেরিয়ে পায়ে হেঁটে 2 মিনিটের পথ, 47A রাসবিহারী এভিনিউ। এখানে এসে যদি কেউ একবার দেখে নেয় যে তার এখন কেতুর দশা, দেখো কেতুর দশা চলছে, তাহলে সে বিয়েটা 2 দিন বাদে করবে না। না বিয়ে দেখো, বিয়ের যদি একটা ডেট, একটা বয়স হওয়া উচিত। সেই জায়গাটা কিছুটা প্রতিকার দিয়ে যে দশা অন্তর্দশা খারাপ চলে। দেখো আমার সময় খারাপ চলছে, আমার জ্বর আসতেই পারে, তাহলে তার মানে না কি আমি মানে এগোতে পারবো না বা চাকরি নিশ্চয়ই যাব, তার জন্য আমাকে ওষুধ খেতে হবে। এমনই হয় পাথরের জীবন, মানে আমাদের যে প্ল্যানেটগুলো দুষ্ট হয়ে যায়, প্ল্যানেটগুলো খারাপ হয়ে যায়, সেই প্ল্যানেট অনুযায়ী তাকে পাওয়ার দিতে হয়। মানে এইটা করে যদি বিয়েটা করা যায় যথেষ্ট ভালো হবে, একদম ভালো হবে, একদম ভালো হবে। এই যে লক্ষ লক্ষ টাকা খরচা করে বিয়ে করছে, একদম তার আগে 500 টাকা খরচা করে একটু অ্যাস্ট্রোলজারের পরামর্শ, একদম অ্যাস্ট্রোলজার। তারপরে একটা জিনিস আর দেখো, বিয়ের আগে সবসময় আমি বলবো ম্যাচ মেকিং করাবেন, খুব দরকার। মানে অনেকেই বা যদি নাও আসার হলে আমি একটা জিনিস বলবো, যে কোনো জন্মছক দেখবে, ধরো একটা মেয়ের বিয়ে, সেখানে ওর তথ্যটা দেখবে, ও নরগণ অথবা দেবগণ হলে মেনলি দেবগণ যদি হলে, তার রাক্ষসগণের মধ্যে একদমই বিয়ে দেওয়া উচিত না। কেন রাক্ষস আর মানে দেবতার মধ্যে জীবনে বন্ডিং ভালো হয় না। সেখানে নরগণ সবের মধ্যেই মিশে যায়। দেখো মানুষ তো, নরগণ হচ্ছে মানুষ্যগণ, সেই গণগুলো দেখতে হয়, সেই তথ্যগুলো দেখতে হয়, তার তথ্য কি, তার অনুযায়ী সংখ্যা অনুযায়ী দেখতে হয়, তার কালার দেখতে হয়। দেখো কারোর যদি তুলা লগ্ন অনুযায়ী যদি গেলে দেখা যাবে তোমার তুলা লগ্ন, তুমি যদি মেষ লগ্নর মধ্যে বিয়ে, একটা আগুন আর একটা বায়ু, তাহলে কি হবে? যখনই আগুন লাগলে, তখন যদি জোসের যদি হাওয়া আসলে, তাহলে আরোই দাও দাও করে, তখনই কিন্তু ডিভোর্স। সেটাকে নেভানো সম্ভব? একদম নেভানো সম্ভব নেই, কেউই নিভাতে পারবে সেই জায়গাটা। একদম 100% বিয়ে ভাঙবেই ভাঙবে।
এখন বেশিরভাগ 99% দেখি ডিভোর্স কেন হয়, এইসব কারণে হয়। আর এইগুলো নিজের নেটাচারে আছে কিনা সেটা দেখার জন্য, বিচার করানোর জন্য একবার যোগাযোগ করুন নবগ্রহ জেমসে আবিদ ভাইয়ের সঙ্গে। 47A রাসবিহারী এভিনিউ, কালীঘাট মেট্রো স্টেশন 5 নম্বর গেট থেকে বেরিয়ে পায়ে হেঁটে 2 মিনিটের পথ। 1টা থেকে একদম রাত্রি 8টা পর্যন্ত পাচ্ছেন। ইউটিউবে এই অনুষ্ঠানগুলো দেখুন, সাবস্ক্রাইব করুন, লাইক করুন, শেয়ার করুন। এই বলে অনুষ্ঠান শেষ করব। বিদায় জানাবো আবিদ ভাইকে, বিদায় জানাবো আপনাকে। নমস্কার, নমস্কার দর্শক।